ফজিলত এসেছে, অনেক সওয়াব। ওই আলোচনা এখন করলে রাত চলে যাবে। আর কিভাবে সময় কাটাবো? 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে পড়বো। 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে পড়বো। 1 ওয়াক্ত নামাজ আমরা কাজা করবো না। পারবো তো ইনশাআল্লাহ? মাত্র অল্প কয়েকদিন আছে। বিশেষ করে ফজরের নামাজ, এশারের নামাজ জামাতে পড়বো। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الفجر في جماعة فكأنما قام الليل كله। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যদি তোমাদের কেউ এশারের নামাজ জামাতে পড়ে, আল্লাহ তাআলা আমলনামায় অর্ধেক রাত ইবাদত করলে যে সব, এই সব দান করবেন। আর যদি ফজরের নামাজ জামাতে পড়ে, পুরো রাত ইবাদত করলে যে সব, আল্লাহ এই সব দান করবেন। আলহামদুলিল্লাহ। কি আমরা ভাগ্যবান উম্মত! আমরা কেন সময়কে নষ্ট করব? 3 নম্বর, কিছু কিছু নওয়াফিল বাড়ি, বিশেষ করে এরশাদ বাড়ি। এরশাদ পড়লে কি লাভ হবে? অনেক লাভ। দুইটি বলি, আমার এই বডিতে 360টি জোড়া আছে। কেউ যদি 2 রাকাত নামাজ এই সকালবেলা পড়ে, সূর্য ওঠার পরে, টাইম হওয়ার পরে, রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন, সে তার এই পুরা বডি সদকা করে দেবে। তুজজিউহুর রাকাতা, তুমি তোমার এই বডির মাঝে 360টি জোড়া আছে, তুমি প্রত্যেকটা জোড়ার সদকা কি দিবা? তোমার কাছে কি এত টাকা আছে? এত টাকা তো নাই, কি করবা? তাহলে তুমি এক কাজ করো, 2 রাকাত নামাজ পড়ো, তোমার এই পুরো বডির সদকা হয়ে যাবে। সদকা হয়ে যাবে মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই ইশরাকের বরকতে হাজার হাজার বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর কি লাভ হবে? قال رسول الله صلى الله عليه وسلم اركع لي 4 ركعات في أفضل النهار أكفك آخره। রাসূল বলেছেন, দিনের শুরুতে তোমরা 4 রাকাত নামাজ পড়ো, আমি দিনের শেষ পর্যন্ত তোমাদের জন্য যা যা লাগে সব ব্যবস্থা করে দেব। টাকার দরকার ব্যবস্থা করবে, পয়সার দরকার ব্যবস্থা করবে, খাবার দরকার ব্যবস্থা করবে। করবে না আল্লাহ? করবে। একটু বিশ্বাস নিয়ে পড়তে হবে। এটাকে বলি আমরা ইশরাকের নামাজ, 4 রাকাতের নামাজ। একটু পড়বো। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ মুশিদানি আবাওয়ায়া মা তারাকতু হাযিহিস সালাতা কাত্তু। যদি আমার আব্বা আম্মাকে আবার জীবিত করা হয়, আমাকে ডাকে, আয়েশা তোমার আব্বা কবর থেকে উঠেছে, তোমার আম্মা কবর থেকে উঠেছে, আমি এই নামাজ পড়া ছাড়া আব্বার সাথে সাক্ষাৎ করবো না। অর্থাৎ এই নামাজ আমার কাছে এত বেশি প্রিয়, এই ইশরাকের নামাজ, 4 রাকাতের নামাজ আমার কাছে এত বেশি প্রিয়। কোরআনের ভাষায় এই নামাজকে বলা হয়েছে আওয়াবিন। এটা হচ্ছে আল্লাহওয়ালাদের নামাজ, যারা কান্না করে তাদের নামাজ, যারা আল্লাহর দরবারে রোনাজারি করে তাদের নামাজ। এই জন্য আমরা তাদের কাতারে যেহেতু শামিল হইতে পারি, আমাদের নামটা লেখা থাকে, আমরা এই জন্য চেষ্টা করব এই ইশরাক তাস পড়ার জন্য। অল্প কয়েকদিন আছে, তাহলে রমজানও করতে পারবো ইনশাআল্লাহ। আর কীভাবে সময়গুলো কাটাবো? নওয়াফিলের কথা বললাম, আরেকটা বললাম আওয়াবিন। মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত নামাজ? 6 রাকাত। পারবো না ইনশাআল্লাহ? পারবেন তো সবাই? পারবো। হায়াত চলে যাবে। দাড়িগুলো না পড়লেও পাকবে, পড়লেও পাকবে, না পাকতো না। চুলগুলো পড়লেও পাকবে, না পড়লেও পাকবে। হ্যাঁ, কবরের তলায় এমনি যাইতে হবে। তাহলে 6 রাকাত নামাজ পড়তে বেশিক্ষণ লাগবে না, মাত্র 6 মিনিট লাগবে। কয় মিনিট? 6 মিনিট টাইম। 6 মিনিট টাইম আল্লাহর জন্য দিই, আল্লাহ আমাকে 12 বছরের জন্য সব কিছু দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বছর আমার কথা নয়, হাদিসের মধ্যে এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم أودلنا ب16 سنة। যদি তোমাদের কেউ মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে, আমি তার আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিব। কত বছর? 12 বছর। ওদিল্লা ব16 সানাতান, ওদিল্লা ব16 সানাতান। ইশরাকের কথা বললাম, 4 রাকাতের কথা বললাম, আওয়াবিনের কথা বললাম।
আরেকটা বলি তাহাজ্জুদ। 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য কি করব? সবাই চেষ্টা করব। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى ظاهرها من باطنها ويرى باطنها من ظاهرها وعدت لمن ألان الكلام وأطعم الطعام وصلى بالليل والناس نيام। জান্নাতে কিছু ঘর আছে, ঘরগুলো বেশি সুন্দর, ঘরগুলো বেশি সুন্দর। আমাদের দেশে ওই ঘরগুলো বেশি সুন্দর, যে ঘরের মধ্যে কাঁচ বেশি, গ্লাস বেশি, ডিজাইন বেশি। রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন, বলে দেন আপনি যে জান্নাতে কিছু ঘর আছে। ঘরগুলো কেমন? তো ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এত সুন্দর। এগুলো কাদের জন্য? যাদের ভাষা নরম, যাদের ভাষা কি নরম, গালি গুলুজ করে না, কথায় কথায় গালি গুলুজ করে না। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যারা গালি গুলুজ করে তারা সঠিক ইমানদার নয়। আমরা তো কথা কথা গালি দিই। কাকে গালি দিই? ছেলেকে গালি দিই। কাকে গালি দিই? মেয়েকে গালি দিই। কাকে গালি দিই? নিজের পরিবারকে গালি, নিজের পরিবারকে গালি। অথচ তার সাথে আমার জীবনের বেশ সময় কাটিয়ে যাচ্ছে, দুঃখে সুখে সবসময় তাকে গালি দিচ্ছে। হ্যাঁ, কাকে গালি দিচ্ছি? আলেম ওলামাদেরকে গালি দিচ্ছি। কাকে গালি দিচ্ছি? যারা দিনদার মুসলমান মুত্তাকি, এদেরকে গালি দিচ্ছি। লাইসাল মুমিনু বিলা আনিন ওয়ালা ফাহাশি। মুমিন কখনো গালি দিতে পারে না, মুমিন কখনো আজে বাজে কথাবার্তা বলতে পারে না। এই জন্য কথাবার্তা নরম রাখবো, নরম। আর কি? সাধ্যমতে মানুষদেরকে মেহমানদারি করাবো, গরিবদেরকে খানা খাওয়াবো, সাধ্যমতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভোর রাত্রে 2-4 রাকাত নামাজ পড়বো। ওই